কেমন লাগছে অনুভূতিটা? আলহামদুলিল্লাহ, অবশ্যই খুব ভালো লাগছে। কোনো চাপ অনুভব করছেন? সুবহানাল্লাহ। আসলে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পাওয়া যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের আবার অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এই রাষ্ট্রের বোঝা কাঁধে নিতে একটা চাপ তো থাকবেই। আমরা সততার সাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। চাপ নিয়ে এগোতে হবে। ব্যক্তিগতভাবে কোনো চাপ নেই, আলহামদুলিল্লাহ। জি। প্রথম চ্যালেঞ্জ কোনগুলোকে মনে করছেন? চ্যালেঞ্জ বলতে মন্ত্রণালয়ে যেটা দেয়া হয়েছে সেখানে সংশ্লিষ্ট আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটা বড় ভূমিকা রাখে। বিশেষ করে আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তো স্বাভাবিকভাবেই সকল ধর্মের এবং মতের যারা আছেন সবাইকে সহাবস্থানের মাধ্যমে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগটা, এটাকে আমি একটা সুযোগ মনে করছি, চাপ না। তো ইনশাল্লাহ এটা আসলে চ্যালেঞ্জ না, আপনি চ্যালেঞ্জের কথা বলছেন। আমরা চ্যালেঞ্জগুলো অন অ্যান্ড অন ইনশাল্লাহ দেখতে পাবো, আসবো, আমরা মোকাবিলা করবো ইনশাল্লাহ। আপনি লক্ষ্য করছেন যে ধর্মভিত্তিক একটি দল হঠাৎ করে আপনার নিয়োগের একটু কেমন যেন তারা অস্বস্তি প্রকাশ করছে, আপনাকে বাদ দিতে চাইছে, দাবি করছে। আসলে মানুষের পছন্দ অপছন্দ থাকবেই। তো হয়তোবা মানে একটা নির্বাচনে দেখবেন 100% ভোট কোনো একক দল পায় না। তো স্বাভাবিকভাবেই একজন ব্যক্তিকে বা কোনো একটা অ্যাপয়েন্টমেন্টকে সবাই যে পছন্দ করবে বিষয়টা তা না। তো সেই কারণে পছন্দ অপছন্দ থাকতেই পারে। গণতান্ত্রিক দেশ, তাদের মতামত দিয়েছে। আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করব যে তারা যে সমস্ত ধারণা থেকে এগুলো করছে সেগুলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আপনারা শুনেছেন শামীম ওসমান কায়সার লিঙ্কন নামে একজন এমপি, তিনি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন। বাংলাদেশে আলোচনা সমালোচনা চলছে। তিনি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন এই বিষয়ে কিছু অঙ্গনের আলেম আছেন, তো ওনারা প্রতিবাদ জানাচ্ছেন যেন ওনাকে বাতিল করা হয়। কোনোভাবেই তেনাকে মেনে নেবেন না প্রতিমন্ত্রী। ধর্ম মন্ত্রণালয়ের মতো একটা জায়গায় ওনাদের মন্তব্য হচ্ছে ভিন্ন আকিদার মতাদর্শের কখনোই প্রতিমন্ত্রী হতে পারে না। এটা কমই কিছু চরমনা অথবা এরকম কিছু আলেম শোনা যাচ্ছে, ওনারা এটা মন্তব্য করতেছেন যে বাতিল যেন করা হয়। আসলে কি বাতিল করতে হবে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তিনি ধর্ম প্রতিমন্ত্রী হওয়ার যোগ্য কিনা এই বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে একটু যাচাই করলে বুঝতে পারি। আসলে বিষয়টা হচ্ছে তেনাকে কেন বাতিল করতে চাচ্ছেন, এর কারণটা কি? তো এর কারণটা হচ্ছে তিনি হচ্ছেন সহি মানহাজের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর আলোচনা শুনে তিনি মূলত সহি আকিদা গ্রহণ করেছেন, অর্থাৎ আহলুল হাদিস হয়েছেন। সহি হাদিস অনুযায়ী তিনি আমল করার চেষ্টা করেন এবং আমল করেন। আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। অর্থাৎ তিনি হচ্ছেন আহলুল হাদিস। আহলুল হাদিস হচ্ছে তারাই যারা শিরক বেদাত মুক্ত নিজের আমল, যে আমলগুলো করে থাকেন, শিরক বেদাত মুক্ত আমল যিনি করবেন, সহি হাদিস বিশুদ্ধ হাদিস যিনি তালাশ করবেন, সহি হাদিস বিশুদ্ধ হাদিস যিনি অনুসরণ করবেন, তিনি হচ্ছেন আহলুল হাদিস নিঃসন্দেহে। তো বিষয় হচ্ছে আহলুল হাদিস শামীম ওসমান তিনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন। তাহলে কেন অন্যান্য আলেমরা কেন এভাবে চড়াও হয়েছেন? এটা তো অবশ্য ঠিক নয়। আপনি আপনার জায়গা থেকে যদি সত্য জেনে বুঝে আমল করেন এবং আপনি আপনার জায়গা থেকে প্রচার করবেন, তাহলে কেন প্রতিমন্ত্রী হয়েছেন আপনি এইভাবে লাফালাফি করতেছেন? বিষয়টা ভালো দেখাচ্ছে না। কারণ যারা দ্বীনের দায়ী, সত্য প্রচার করতেছেন, অবশ্যই কখনো এতটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনি আপনার স্থান থেকে আপনি প্রচার করবেন যে হ্যাঁ, উনি ভুল পথে আছেন,
এটা প্রচার করার আপনার অধিকার আছে। উনি ওনার জায়গা থেকে উনি প্রচার করবেন। তো বিষয়টা হচ্ছে, এই বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি। আমরা যারা একে অপরের বিরুদ্ধে মতভেদ করতেছি, কেউ হানাফি, আহুল হাদিস, চরমনাই, সারসিনা, সকলে হচ্ছে মুসলিম। তো আমাদের উচিত হচ্ছে সহি বিশুদ্ধ হাদিস তালাশ করা। যেমন কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। তো কোরআনের ব্যাখ্যা যেহেতু হাদিস, আপনি সহি বিশুদ্ধ হাদিস যদি না পারেন, তালাশ করতে না পারেন, নির্যাস হাদিসের বিভিন্ন ধরনের মানুষের ভুলভাল মানুষের কাছে পৌঁছে গেছে, বিভিন্ন বার্তা, বিভিন্ন কথা, বিভিন্ন আলেমের কথাগুলো, সেই কথাগুলো হাদিস মনে করে চালিয়ে দিচ্ছেন, আমল করতেছেন। আপনাকে সঠিক হাদিস খুঁজতে হবে, বের করতে হবে, কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। তো অবশ্যই বুঝতে হবে। এজন্য আপনারা আপনার স্থান থেকে সহি যেটা বিশুদ্ধ সেটা প্রচার করেন। সহি বিশুদ্ধ প্রচার করতে গিয়ে যদি আহলুল হাদিসের সঙ্গে মিলে যায়, তাহলে তো সমস্যা তো নাই। কারণ সত্য সত্যই, আপনাকে মরতে হবে, এই বিষয়টা আপনাকে ভাবতে হবে। আজ নয় কাল, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাকে মরতে হতে পারে। আজকে বাংলাদেশে অনেকেই বলতেছেন যে নতুন ধর্ম আহলুল হাদিস, আর বাংলাদেশে যারা আছেন এরা পুরাতন ধর্ম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সৌদি আরব কান্ট্রি হচ্ছে নবীর দেশ, নবীর জন্মভূমি। সেই দেশের মানুষগুলো হচ্ছে আহলুল হাদিস, আহলুল হাদিসের নিয়ম অনুসরণ করে, আহলুল হাদিসের নামাজ সালাত আদায় করে। আচ্ছা, ওই নিয়ম, সৌদি আরবের নিয়ম, বাংলাদেশের নিয়ম যারা পুরাতন দাবি করতেছেন তাদের সঙ্গে মিলতেছে না। কারণ তারা হচ্ছেন নবীর যুগ থেকে চলে আসা তাদের ধর্ম, সেখান থেকে গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে গেছে। তো সেই জায়গার হাদিস তো বাংলাদেশের যে মানুষ, বাংলাদেশের যে আলেম ওলামা, সাধারণ মানুষ যে আমল করতেছেন, কিছু কিছু মানুষ তাদের সঙ্গে মিলতেছে না। তাহলে আপনার পুরাতন হলে কি হবে? তার মানে হচ্ছে নবীর জন্ম, সাহাবীদের জন্ম কি বাংলাদেশে হয়েছে? হ্যাঁ, এটা মানি, বাংলাদেশের সহি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারেন। সহি গোটা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক পর্যায় থেকে অনেকে আছেন বিশ্ব জয় করে আসতেছেন, এক নম্বর আমরা শুনতে পারতেছি। তার মানে হচ্ছে বাংলাদেশে অনেক সহি বিশুদ্ধ তেলাওয়াত করা হয়। হানাফি বলেন, আহুল্লাহ হাদিস বলেন, সহি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শুধু পড়লেই হবে না, আমাকে সহি হাদিস জানতে হবে। সহি কোরআন তেলাওয়াত করতে হবে, সহি হাদিসও জানতে হবে। তো যাই হোক, বলতে গেলে অনেক কথা। আজকে যারা এইভাবে লাফালাফি করতেছেন, আমার অনুরোধ থাকবে আপনারা কখনোই এইভাবে লাফালাফি করবেন না। আপনারা আপনার স্থান থেকে আপনি আপনার যারা আছেন অথবা মিডিয়াতে প্রচার করেন, বলেন যেন কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ। আজকে ওসমান লিঙ্কন আহলুল হাদিসের যিনি প্রতিমন্ত্রী হয়েছেন, উনি ওনার স্থান থেকে, ওনাকে আল্লাহ সম্মান দিয়েছেন, তিনি সম্মানিত হয়েছেন। সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে। তো উনি ওনার স্থান থেকে প্রচার করবেন, তা আপনার তো সমস্যা নাই। কেন আজকে একে অপরকে উস্কিয়ে দিচ্ছেন দ্বন্দ্ব সংঘাত বৃদ্ধি করার জন্য, আপনি আন্দোলন সংগ্রাম করার জন্য এইভাবে উস্কিয়ে দিচ্ছেন? সাধারণ জনগণ তো আপনার কথা শুনে বিভ্রান্ত হয়ে যাবে। আপনি মৃত্যু যখন আপনার হবে, আপনি আসলে কি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, আপনি তো বুঝতেছেন না। তাহলে কেন এই বিরোধিতা করতেছেন আপনি? হ্যাঁ, আহলুল হাদিসের যারা আছেন তাদের সঙ্গে দলিল নিয়ে বসেন, আপনি তো বসেন না। যখন বসতে বলা হয় আপনি তো বসেন না। কেন? সহি সত্য বের হবে, সত্য উন্মোচন হবে, এই জন্য আপনি বসতে চাচ্ছেন না। এটাই হচ্ছে অবস্থা। তাহলে তো আপনি মৃত্যুর পরে যে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই বিষয়গুলো আপনার অবশ্যই ভাবা উচিত। আচ্ছা, যাই হোক, বলতে গেলে অনেক কথা। আমি যে কথা বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই কখনো হিংসা বিদ্বেষমূলক ছড়াবেন না। আপনি আপনার স্থান থেকে আপনারটা প্রচার করেন।
আহলুল হাদিস যারা আছেন তারা ইসলাম থেকে প্রচার করুক। এটা হচ্ছে মানবতা, এটাই হচ্ছে বাস্তবতা। সহি হাদিস, আমি এক সময় হানাফি ছিলাম। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে আমি মূলত আহলুল হাদিস হয়েছি, অর্থাৎ সহি হাদিস, বিশুদ্ধ হাদিস অনুসরণ করার চেষ্টা করি। তো আমি একজন হানাফি ছিলাম, হানাফি মাদ্রাসার একজন শিক্ষার্থী। তো ঠিক আছে, এই ছিল ভিডিও। আশা করি সকলেই বিষয়গুলো মাথায় নিয়েই চলবেন। আমার এখনও অনুরোধ, আপনারা কখনো ঐক্যবদ্ধতা ধরে রাখার চেষ্টা করবেন। যারা যে মতদর্শী হোক, আপনার স্থান থেকে বাহবা দেবেন, উৎসাহ দেবেন, যেন সহি হাদিস, বিশুদ্ধ হাদিস মানুষের কাছে প্রচার করেন, পৌঁছে দেন। মানব রচিত মতবাদ নিঃসন্দেহে বাতিলযোগ্য হবে, হওয়ারই ছিল। হক হক চিরদিন বাতিলযোগ্য। ওয়াকুল জাল হক ওয়াজাহাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। তো বিষয়টা হচ্ছে, এটা সকলে জানেন, এই জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয় সাবধান হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।